তো এই সবে স্কুল থেকে বেরোলাম, পিটিএম সবে কমপ্লিট হলো। সে ওদের তো আর কমপ্লেন বলে কিছু হয় না, তবে হ্যাঁ কিছুটা প্রোগ্রেস হয়েছে। যেটা আমার মেন চিন্তা ছিল কমিউনিকেশন, অল্প অল্প করছে, এখনও তো 1 মাসও হয়নি, তবে বলে দিল কিভাবে কি করতে হবে না হবে। কোথায় যাবে আজকে? কোথায় যাবে? ঠামবাড়ি যাবে? ঠামবাড়ি যাবে? যাবে না? বুগাড়ি করে যাবে না? এই যে মাম্মাম যাচ্ছে, বাবাই যাচ্ছে, তুমি যাবে না? আমরা এখন অলরেডি বেহালা বাজার মেট্রো স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। নেক্সট লেভেলে জ্যাম চলছে, প্রায় 1.5 ঘন্টা লেগে গেল আমার বাড়ি থেকে এখানে আসতে আসতে। মারাত্মক জ্যাম। বেহালা তো সবসময় এখানে জ্যাম, বেহালা জ্যামের জন্যই ফেমাস। শনিবারে এত জ্যাম এখানে। ঠাকুরমশাই নিজেই পুজো করবে, নিজেই ভোগ রান্না করছে। ভোগে আপাতত হয়েছে হচ্ছে 5 রকম ভাজা। এখানে 5 রকম ভাজা হয়েছে, পায়েস হয়েছে, চাটনি হয়েছে, খইয়ের উপড়া আছে এখানে। আর ওটা কি হচ্ছে ঠাকুরমশাই? এটা সবজি। ও এটা লাবড়া হচ্ছে। বাংলাদেশে বরিশালে হচ্ছে আমাদের আদি বাড়ি ছিলেন, সেখান থেকে আমার দাদু যোগেশচন্দ্র চক্রবর্তী তিনি এই পুজোটা আমাদের এই জয়রামপুর জেলায় স্থাপন করেছেন। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি পিটিএমে, ফার্স্ট এভার পিটিএম গিনির, সেই জন্য যাচ্ছি কন্যগড়ে। আর গিনিকে ওর বাবার কাছেই রেখে এসেছি, আজকের পুরো দায়িত্বটাই ওর বাবার ঘরে দিয়ে এসেছি। সকালেরটা অ্যাটলিস্ট ব্রেকফাস্ট করানো, ব্রাশ করানো, এভরিথিং সকালটা অন্তত ওর বাবাই করবে। স্টেশনে এসে গেছি এখন। একটা স্টেশন, খুব একটা বেশি দেরি হবে না, সময়ও লাগবে না। কন্যগড়ে জাস্ট একটা আলাদাই ফিলিংস। এতদিন মা যেত আমার পিটিএমে, আর এখন আমি এজ আ প্যারেন্ট যাচ্ছি গিনির পিটিএমে। তো পৌঁছে গেছি ফাইনালি স্কুলে। এখন 1 মান্থে কি প্রোগ্রেস হলো, 1 মান্থ পুরো হয়নি, 1 এপ্রিল জয়েন করেছে। তো ওদের সামার ভ্যাকেশন মোটামুটি বলেছে পড়বে ওই মে মাসে, ওই 17-18 তারিখ নাগাদ পড়বে। তো দেখা যাক এই কদিন কি প্রোগ্রেস করলো কি না করলো। তো এই সবে স্কুল থেকে বেরোলাম, পিটিএম সবে কমপ্লিট হলো। সে ওদের তো আর কমপ্লেন বলে কিছু হয় না, তবে হ্যাঁ কিছুটা প্রোগ্রেস হয়েছে। যেটা আমার মেন চিন্তা ছিল কমিউনিকেশন, অল্প অল্প করছে, এখনও তো 1 মাসও হয়নি, তবে বলে দিল কিভাবে কি করতে হবে না হবে কমিউনিকেশন বাড়ানোর জন্য, কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য। তবে সবথেকে ভালো যেটা লাগলো আমার এখানে, যে ওরা খুব টেক কেয়ার করে বাচ্চাদের, সবাই একদম প্রিন্সিপাল থেকে শুরু করে ক্লাস টিচার যারা মাসি সবাই খুব বাচ্চাদের টেক কেয়ার করে। আর ইন্ডিভিজুয়াল বাচ্চাকে খুবই বলবো ভালো করে অ্যানালাইজ করে যে কি কতটা প্রোগ্রেস হচ্ছে না হচ্ছে। তো যাই এবার, বাইরে প্রচণ্ড রোদ, লু বইছে পুরো, মানে যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটাও পুরো গরম হাওয়া ঢুকছে। সবাইকে বলবো সুস্থ থাকো, সাবধানে থাকো, পারলে দুপুরবেলা বেরিয়েও না, জল খাও বেশি করে, আর ঝাল মশলা এইসব একদমই খেও না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সকাল সকাল মিমি মেয়ের স্কুলে চলে গেছে ফর পিটিএম পারপাস। তো সেই ম্যামরা অলরেডি বলে দিয়েছে যে বাচ্চাদেরকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, কারণ এত গরমের মধ্যে বাচ্চাদের নিয়ে আসলে শরীর খারাপ হয়ে যাবে, তো গার্জিয়ানরা আসলেই হবে। তো সেই কারণে মিমি অলরেডি চলে গেছে স্কুলে। আর তাছাড়াও বলছিল যে কিছু ম্যামের সঙ্গে কিছু ডিসকাশন আছে, সেগুলো একটু করে নেবে। তাই আজকে আমি ভাবলাম যে আমি বাড়িতে থাকি, মেয়েকে দেখাশোনা করি, এই গরমে তো নিয়ে যাওয়া সম্ভবই নয়। আর সেই জন্য মিমি অলরেডি চলে গেছে। এনিওয়ে, মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, ও উঠুক, তারপরে উঠলে ওর ব্রেকফাস্ট করে দেবো। আজকে ওর ব্রেকফাস্টে ওর দুধ আর কর্নফ্লেক্স আছে, সেটা খাইয়ে দেবো। আর ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে দেন তারপরে আমি আমার নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। দিনই পিটিএম কমপ্লিট করে ফিরতে ফিরতে আমার প্রায় 12টা বেজে গেছিলো, আর বাইরে এতটাই রোদ ছিল যে আমি এসে নতুন করে আর কিছু শ্যুট করতে পারিনি। তো এখন বিকেল হয়েছে, 5টা মতো বাজে, তো রোদটাও পড়েছে। আর গিনিকে নিয়ে ভাবছি আমি, কল্যাণ, গিনি তিনজনে একটু মা বাড়ি যাবো, কারণ আজকে আমার মা বাড়িতে কালী পুজো বেহালাতে। তো সেই জন্য আমরা একটু কালী পুজোটা অ্যাটেন্ড করতে এখন বেরোচ্ছি, বেহালার দিকে যাচ্ছি। কোথায় যাবে আজকে? কোথায় যাবে? ঠামবাড়ি যাবে? ঠামবাড়ি যাবে? যাবে না? বুগাড়ি করে যাবে না? এই যে মাম্মাম যাচ্ছে, বাবাই যাচ্ছে, তুমি যাবে না? যাবে তো। আর কোথায় যাবে? ওখান থেকে ঠাকুর দেখবে? মা, কালী ঠাকুর দেখবে ওখানে? হ্যাঁ, ঠাকুর নানো করবে। আসো, ঠাকুর নানো করবে, চলো চলো বেরোবো এখন, চলো। হ্যাঁ চলো চলো ঠাকুর নানো করো।
দেখি তুমি ঠাকুর নানা করো তো কিভাবে করো। হ্যাঁ, জয় জগন্নাথ করো, দু হাত তুলে। টাটা বাই। আমরা এখন অলরেডি বেহালা বাজার মেট্রো স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। নেক্সট লেভেলে জ্যাম চলছে, প্রায় 1.5 ঘন্টা লেগে গেল আমার বাড়ি থেকে এখানে আসতে আসতে। মারাত্মক জ্যাম, বেহালা তো সবসময় এখানে জ্যাম। বেহালার জ্যামের জন্যই ফেমাস। শনিবারে এত জ্যাম এখানে। রামডিপুতে এসছি, একটু দাঁড়িয়েছি মিষ্টি নেওয়ার জন্য ঠাকুরের। মিষ্টি নিয়ে তারপর এবার মা বাড়ি যাবো। অলরেডি ভোগ রান্না করছে ঠাকুর মশাই, নিজেই ভোগ রান্না করছে, নিজেই পুজো করবে, নিজেই ভোগ রান্না। ঠাকুর মশাই নিজেই পুজো করবে, নিজেই ভোগ রান্না করছে। তো ভোগে আপাতত হয়েছে হচ্ছে 5 রকম ভাজা। এখানে 5 রকম ভাজা হয়েছে, পায়েস হয়েছে, চাটনি হয়েছে, খইয়ের উপড়া আছে এখানে। আর ওটা কি হচ্ছে ঠাকুর মশাই? এটা সবজি। ও, এটা লাবড়া হচ্ছে। আর কি হবে? খিচুড়ি হবে। খিচুড়ি হবে। আর বোয়াল মাছ হবে। আমাদের ঠাকুরকে মাছ দেওয়া হয়, কালী ঠাকুরকে, তো বোয়াল মাছ হবে। এখনো রান্না হয়নি, চলছে এখনো রান্না। আগে আরো অনেক বড় করে হতো, অনেক বড় করেই হতো, কিন্তু এখন যেহেতু সবার শরীরও ভালো নেই, বয়সও হয়ে গেছে, তাই এখন ছোট হয়ে গেছে, ছোট পরিমাণে হয়। আর কিন্তু অ্যাটলিস্ট নিয়মটা এখনো পর্যন্ত বজায় আছে, এটাই অনেক বড় ব্যাপার। এখানে মামি ভোগ রান্না করছে ঠাকুর মশাইয়ের সাথে, মামিও হাতে হাত লাগিয়েছে, মানে আমার মামিও। তো এখানে খিচুড়ি রান্না হচ্ছে এখন। আর এত গরম, এখানে না আছে ফ্যান, না আছে কিছু, অবস্থা খুব ঢিলা, মানে মামি আর পারছে না এত গরমে। এখানে অনেক কিছু প্রিপারেশন চলছে। মামিরা যেমন লুচি ভাজছে, রাত্রিবেলা মনে হয় লুচি আর ছোলার ডাল এরকম কিছু আছে। তো এটা হচ্ছে গিয়ে আপনার পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে গিয়ে আমার মামার ছেলে। কি নাম তোর? চক্রবর্তী। তারপরে আর একে তো চেনোই, এ তো আমার বড় মেম্বার। আচ্ছা, আমার মা, এটা হচ্ছে কি আমার মামির মা, মামি। আর এটা হচ্ছে কি আমার আরেক মামি বলতে পারো। 2 মামি মিলে একজন লুচি ফেলছে, একজন লুচি ভাজছে, ডিনারের প্রিপারেশন চলছে। আচ্ছা, ও হচ্ছে কি ঋষভের বন্ধু। নাম কি তোমার? আমার নাম ঋতিকা সাহা। আমার দিদা, আমি পরিচয় করিয়ে দিই। দিদা অসুস্থ, খুবই অসুস্থ, 77 বছর বয়স। এই সবে মাত্র হসপিটাল থেকে এসছে, 2 দিন আগে হসপিটাল থেকে এসছে, কিন্তু বাড়ির পুজোতে যেতেও পারছে না, এমন অবস্থা। বুঝতেই পারছো, বয়সের জন্যই একটু ডিহাইড্রেশন হয়ে গেছিল। তার এখন আগের থেকে ভালো আছে, কিন্তু মুখ চোখ দেখলে বুঝতেই পারছো। আমার মামা, ঠিক আছে, এখানে অনেক মামাই আছে আমার, ঠিক আছে, কিন্তু আমার নিজের মামা হচ্ছে গিয়ে এই মামা। আরও মামাদের পরিচয় করিয়ে দেবো। মামা বেশি ভালো বলতে পারবে পুজোর ব্যাপারে, আমি এত জানি না, আমার জন্মেরও আগের হয়, সুতরাং মামাকেই দিলাম দায়িত্ব। মামা ভালো বলতে পারবে, পুজো কত বছরের কী সব মামা বলতে পারবে ভালো করে। আচ্ছা, আমাদের পুজোটা হচ্ছে বাংলাদেশে বরিশালে হচ্ছে আমাদের আদি বাড়ি ছিলেন। সেখান থেকে আমার দাদু যোগেশচন্দ্র চক্রবর্তী, তিনি এই পুজোটা আমাদের এই জয়রামপুর জলায় স্থাপন করেছেন। এই সময় থেকে কালো প্রবাহে আমরা বিভিন্ন জেনারেশন ওয়াইজ এই পুজোটাকে বহন করে নিয়ে আসছি। আজকে না এই 2024 অবধি এই পুজোর পিছনে আমাদের বাড়ির সব মা, বোন, ভাই, আমার ভাইরা এবং বোনেরা, জেঠু, জেঠিমা, কাকা, প্রত্যেকেরই অক্লান্ত পরিশ্রম এবং তাদের সম্মিলিত প্রচেষ্টা এই পুজোটা আজকে আমরা এতদিন বয়ে নিয়ে যেতে পারছি। এটার জন্যই আমি সকলকে আন্তরিকভাবে তাদেরকে ভালোবাসা জানাই এবং তাদের প্রণাম জানাই এবং বাচ্চাদের আমার স্নেহ ভালোবাসা জানাই। আচ্ছা, এটা কত বছরের পুরনো পুজোটা মোটামুটি? তো 1950। বাপরে, তো প্রায় বলি হতো না বাবা এখানে?
হ্যাঁ, আগে শুনেছিলাম, সেটা আমাদের দেখা না। আগে বলি হওয়ার একবার বোধহয় হয়েছিল, তখন কি একটা বাধা পড়েছিল। তারপর থেকে আমার দাদু সেই বলি প্রথাটা তুলে দিয়েছে। তারপর থেকে আমাদের এই বাড়িতে আর বলি হয় না। ইনি হচ্ছে কি আমার মাসি, ঠিক আছে, ইনিও হচ্ছে মাসি। এরা কিন্তু এই এখানে থাকে, অনেক কল্যাণীতে থাকে। মানে এই পুজোর জন্য কত দূর দূর থেকে আমাদের রিলেটিভরা আসে, সেটাই দেখাচ্ছি, ঠিক আছে। উনি হচ্ছে আমার মামা, এক মামা। এ হচ্ছে আমার ভাই, এ হচ্ছে আমার ভাই, ঠিক আছে। একে তো আগেই চেনো তোমরা। এ হচ্ছে কি আমার ভাই, ঠিক আছে। ওর একটা প্রফেশন আছে, তোর প্রফেশন তো তুই বল। তোর প্রফেশন? আমি বাই প্রফেশন আপাতত ব্যাংকিংয়ে আছি, এইচডিএফসিতে আছি, প্লাস আমি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এবং আমি আর্টিস্ট তাছাড়াতে। এবং এ হচ্ছে আমার ভাই, এ হচ্ছে এই বাড়ির, মানে আমি হচ্ছে এই বাড়ির বড় ছেলে, এ হচ্ছে এই বাড়ির এখন ছোট নেই, ঠিক আছে। এখন দুজন মেম্বার নতুন এসছে, বাট যতদিন ওরা আসে ততদিন এই হচ্ছে ছোট ছেলে। ইনি হচ্ছে আমার আরেক মামা, এই হচ্ছে মামি। এরা হচ্ছে কি আমাদের ডাক্তারের মতো, যখন যা সমস্যা হয়, মামা এই হয়েছে পেটে ব্যথা, এই হসপিটালে যাব, কি করব, সব কিছু এই মামা আর মামি আমাদের মানে ডিসিশন দেয়, সব কিছু এদের থেকেই আমরা জানি। মামা কিছু বলো। না, এরা তো আমাদের সন্তানের মতো। তা এরা এখন অনেক বড় হয়ে গেছে, এখন চাকরি বাকরি করছে, সব করছে। তা আমরা দেখে আমরা আনন্দ পাই। আর আমাদের যেখানেই থাকুক, এখন তো খুব যোগাযোগের বড় সুবিধা হয়ে গেছে, তার ফলে কোনো অসুবিধা হয় না। যখনই সবাই কানেক্ট করে নিতে পারি আমরা, যার ফলে আমাদের কোনো অসুবিধা না। মানে সবাই একটা পরিবারের মধ্যে, একান্নবর্তী পরিবারের মধ্যে আমরা রয়েছি, যার ফলে আমাদের এই যে পুজো, আমাদের বিভিন্ন অকেশন হয়, আমাদের এই একান্নবর্তী পরিবার, এই পরিবারটাকে আমরা ধরে রাখি বিভিন্ন রকম এই অকেশনের মাধ্যমে। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ আছে, আপনারা জানেন। সুতরাং এইটাই আমরা পালন করে চলি। একদম। এই হচ্ছে মামি। মামির কিন্তু 2 ছেলে, দেখলে বোঝা যায় না, আমার থেকে ইয়াং লাগে একদম। আমি যখন বিয়ে করে এসেছি তখন ওর বয়স হচ্ছে 3, তখন আমার পায়ের কাছে মানে কোলেতে বসে ছবি তোলা হয়েছে। সেই 3 বছরের মিমি এখন একটা 1.5 বছরের কুক্কি নিয়ে ঘুরছে। মানে এটাই একটা ব্যাপার, খুব ভালো লাগছে। সুন্দরভাবে সংসারপাতি করছে, তার সাথে এরকম ভিডিও করছে, ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। চেষ্টা করি যতটা সাথ দেওয়ার, আর সাথে আছি, সাথেই দেখো, পাশে দেখো। এটা মা বাড়িটা আমার মা বাড়ি বলতে হবে না, যেমন বাপের বাড়ি এত বড় ফ্যামিলি, মা বাড়িও বিশাল বড়। কত বার্ড, কত বার্ড দেখেছো? বার্ডরা এখন ঘুম করবে তো, রাত্রি হয়েছে। কত পাখি, এগুলো সব বদ্রি পাখি না? পাখি না কত? ওমা কত পাখি, কত পাখি, এটা অনেক পাখি। ও বাবা, তো আজকের ভিডিওটা আপনাদের ঠিক কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের ঠিক কেমন লেগেছে, আর কী ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে চান। তাহলে ভিডিওটাকে বেশি আর প্রলং করবো না, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটি নতুন দিনে সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, টাটা।